সবাইকে শুভ সন্ধ্যা। স্বাগতম জানাই আজকের ভোরের আলো নিউজের শিরোনামে। মেট্রো রেলের কার্ড সংকট, একক যাত্রায় চালু হচ্ছে কাগজের টিকিট। আরও ৪০ জন নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এখন ১৪৭ জন। ইজতেমা মাঠে সংঘর্ষ, দুজনের মৃত্যুর তথ্য জানালো পুলিশ। সিনেমার পরিচালকের মৃত্যু, জন্মদিনে শোকাহত শাবনূর। মেট্রো রেলের কার্ড সংকট, একক যাত্রায় চালু হচ্ছে কাগজের টিকিট। মেট্রো রেলে যাতায়াতের জন্য ম্যাস র্যাপিড ট্রানজিট পাস এবং একক যাত্রার টিকিট রয়েছে। মেট্রো রেলে যাতায়াতের জন্য ম্যাস র্যাপিড ট্রানজিট পাস এবং একক যাত্রার টিকিট রয়েছে প্রতীকী ছবি। একক যাত্রায় কার্ড না থাকায় অনেক স্টেশনে যাত্রীদের ফিরে যেতে হচ্ছে, আবার সরবরাহ না থাকায় স্থায়ী কার্ড বা এমআরটি পাস বিক্রিও একেবারে বন্ধ। এই অবস্থায় একক যাত্রায় কার্ডের সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ, তবে স্থায়ী কার্ডের সরবরাহ কবে হতে পারে এর কোনো উত্তর নেই। ঢাকার মেট্রো রেল নির্মাণ এবং পরিচালনায় দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্র বলছে, এখন তাদের হাতে একক যাত্রায় টিকিট কার্ড মাত্র ৩০,০০০-এর মতো। এ মাসে আরও ৩০,০০০ কার্ড আসবে। জানুয়ারির শেষ দিকে আসতে পারে ১,২০,০০০-এর মতো কার্ড। এরপরও একক যাত্রায় টিকিট কার্ডের সমস্যা মিটবে না বলে মনে করছেন কর্মকর্তারা। আরও ২০ জন নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এখন ১৪৭ জন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে আরও ৪০ জনকে যুক্ত করা হয়েছে। এর ফলে এই কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ৪০ জন সদস্য যুক্ত করার তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ৪০ জনকে যুক্ত করা হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য দাঁড়ালো মোট ১৪৭ জন। ইজতিমা মাঠের সংঘর্ষ, দুজনের মৃত্যুর তথ্য জানালো পুলিশ। গাজীপুরের টঙ্গীর ইজতিমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ কাঞ্চলভীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ আজ বুধবার জানিয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এন.এম. নাসিরউদ্দিন বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে টঙ্গী হাসপাতালে, আর অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আমরা সব তথ্য যাচাই বাছাই করে দেখেছি। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ আমিরুল ইসলাম বাচ্চু নামের এক ব্যক্তিকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বাইরের অনুসারী ছিলেন বলেও জানা গেছে। এই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসা নেন মোট ৩৯ জন। এর মধ্যে ১১ জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে জরুরি বিভাগে জ্যেষ্ঠ নার্স বলেন, আজ ভোর 4:30 থেকে আহত অবস্থায় লোকজন আমাদের হাসপাতালে আসতে থাকেন। এর মধ্যে একজনকে আনা হয়েছে মৃত অবস্থায়। আহত ব্যক্তিদের অধিকাংশের মাথায় আঘাতের চিহ্ন ছিল। সিনেমার পরিচালকের মৃত্যু, জন্মদিনে শোকাহত শাবনূর। আজাদি হাসনাত ফিরোজ ফেসবুক থেকে কাজের মেয়ে, বউ শাশুড়ির যুদ্ধ, ফুলের মতো বউ সহ শাবনূর অভিনীত 10টি ছবি পরিচালনা করেন আজাদি হাসনাত ফিরোজ। গতকাল সোমবার দিবাগত রাত 12টায় তিনি মারা যান। গত 29শে নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পরিচালক আজাদি হাসনাত ফিরোজ। অবশেষে গতকাল রাতে তিনি মারা যান। আজ মঙ্গলবার সকালে পাবনায় তাকে সমাহিত করা হয়েছে। আজাদি হাসনাত ফিরোজ ছিলেন প্রেমের সিনেমার পরিচালক। শাবনূরকে নিয়েই 10টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো কাজের মেয়ে, সবার উপরে
করে প্রেম, বউ শাশুড়ির যুদ্ধ, ফুলের মতো বউ, রসের বাইদানি, ঘরের লক্ষ্মী, স্বামী নিয়ে যুদ্ধ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভোরের আলো নিউজের সাথে থাকার জন্য।